আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখে থাকি যে সমস্ত ব্যক্তিদের ডায়াবেটিস রয়েছে পরবর্তীতে তাদের কিডনিজনিত সমস্যাও দেখা দিচ্ছে, এর কারণটা আসলে কি? ডায়াবেটিস যখন অনেক দিন ধরে কন্ট্রোল থাকে না, যে রক্তের গ্লুকোজের মাত্রা যখন বেড়ে যায়, তারা যে বললাম যে কিডনির যে রক্তনালীগুলো আছে, ভেসেল, মাইক্রো ভেসেল, ওটার একটা বেসমেন্ট মেমব্রেন বলে, ওটার বেস যেটা, ওগুলোকে থিকেনিং করে দেয়। এরকম করতে করতে ওখান থেকে প্রোটিন বের হয়, কাজ কমে যায়, তারপর আরও অনেক চেঞ্জ হয়ে আস্তে আস্তে কিডনির কার্যক্ষমতা কমে যায় এবং সেখান থেকেই আপনার কিডনির সমস্যা শুরু হয়। এক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি, যাদের ডায়াবেটিস রয়েছে যেন কিডনি আক্রান্ত না হয়, এবং আপনি হার্টের কথা বলছিলেন, সেক্ষেত্রে যেন হার্ট ডিজিজও যেন না হয়? সব ক্ষেত্রেই পরামর্শ একটাই, জটিলতা এড়ানোর জন্য প্রথম কথা হলো যে একটা লাইফস্টাইল, খুব হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। ধূমপানের অভ্যাস থাকলে সেটা ত্যাগ করতে হবে। এছাড়া যে ডায়াবেটিস রিলেটেড আছে, গ্লুকোজকে খুব ভালো কন্ট্রোলে রাখতে হবে। আমরা যে 3 মাসের গড় বলি, যে হিমোগ্লোবিন A1C, এটাকে 7-এর নিচে রাখতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে 6.5-এর নিচে। এবং দৈনন্দিন যদি দেখি আমরা, খালি পেটে গ্লুকোজটা 7-এর নিচে এবং খাবার 2 ঘন্টা পর 10-এর নিচে, এটা মিনিমাম রাখতে হবে। তাহলে গ্লুকোজটাকে ভালো কন্ট্রোলে রাখতে হবে, প্রেশারকে ভালো কন্ট্রোল করতে হবে, রক্তের চর্বিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু শুধু গ্লুকোজ কমানো না, এটার সাথে প্রেশারের সম্পর্ক আছে, রক্তের কোলেস্টেরলের সম্পর্কে, যেটাকে খুব ভালো নিয়ন্ত্রণে রাখতে হবে। তাছাড়া যে আমরা বললাম যে পরিমিত ব্যায়াম, খাবার এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। স্যার, আমরা আরো বিস্তারিত জানবো এই ডায়াবেটিস সম্পর্কে।